এশিয়া কাপে লঙ্কান পরীক্ষায় নামার আগের দিন টিম হোটেলে বিশ্রামে ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আবুধাবির শেখ জায়েদ মসজিদে জুমার নামাজ আদায় করে হোটেলে আসেন নুরুল হাসান সোহানরা। এরপর স্পিন কোচ মোস্তাক আহমেদের সঙ্গে সেশন করেন শেখ মেহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। হংকংকে হারালেও রান রেট বাড়াতে পারেনি বাংলাদেশ দল। ধীরগতির ব্যাটিংয়ের কারণে সমালোচিত হয়েছে টিম টাইগার্স, যেখানে এই হংকংয়ের বিপক্ষে খেলেই রান রেটে বেশ এগিয়ে গেছে আফগানিস্তান। তবে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় বাংলাদেশ দল, যেখানে পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টি-20তে লঙ্কানদের 12 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 8টিতে। তবে জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছে লিটনরা। রাইভারি আসলে থাকবে এবং একটা টুর্নামেন্টে আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। সো আমরা আসলে জেতার জন্য নামবো মাঠে। রাইভারি এগুলা কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে। নিজের আগ্রাসী বোলিং সাকিব কাজে লাগাতে চান লঙ্কানদের বিপক্ষে। সুপার 4-এ যাওয়ার ব্যাপারে পুরো দল আত্মবিশ্বাসী বলে জানান এই পেসার। এটা আমাদেরকে কনফিডেন্স দেবে, কারণ আপনি যখন একটা টিমের এগেনস্টে জিতে আসবেন অবশ্যই এটা আপনাকে বুস্ট আপ করবে মাঠের মধ্যে। শ্রীলঙ্কান ক্রিকেটাররা অবশ্য ম্যাচের আগের দিন দীর্ঘ সময় অনুশীলন করেছেন স্টেডিয়ামে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে তাদের। তবে 2022 সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই এশিয়া কাপ জিতেছিল লঙ্কানরা, যা তাদের জন্য বড় অনুপ্রেরণা। ম্যাচের আগের দিন টিম হোটেলে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। অন্যদিকে মাঠে ঘাম ঝরিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা চায় তাদের প্রথম ম্যাচ জিততে, অন্যদিকে বাংলাদেশও চাইছে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের পরবর্তী রাউন্ডটা নিশ্চিত করতে। মাঠের লড়াইয়ে দুই দল মুখোমুখি হবে আগামীকাল। অনেক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।